আরেকটি প্রশ্ন, আমার প্রশ্ন, 20 রাকাতের পক্ষে যত ইমামরা আমল করেছেন এবং আমল করার উৎসাহ প্রদান করেছেন, ওনারা কি বেদায়াতি ছিলেন বা ওনাদেরকে বেদায়াতি বলে গালি দেওয়া যাবে কি? ওনারা অবশ্যই বেদায়াতি ছিলেন না, অবশ্যই বেদায়াতি ছিলেন না। এবং সমস্ত ইমাম, বিশেষ করে 4 ইমামের সকলেই 20 রাকাতের উপরে একমত। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুওয়াত্তাতে ইমাম মালিক থেকে 8 রাকাতের বর্ণনা আছে, আগে যে কথাটা আলোচনা হলো, কিন্তু তিনি সেটার উপর আমল করেননি। সেই হাদিসের মতন মুত্তারিব, তিনি তার উপর আমল করেননি। কেউ কেউ বলবেন যে অমুক কিতাবের মধ্যে আছে ইমাম মালিক থেকে যে তিনি বলেছেন তার কাছে প্রিয় হলো 11 রাকাত, সনদ দেন, অমুক কিতাব থেকে সনদ দেন। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার নিজের বা সনদ কিতাব হচ্ছে আল মুদাওয়ানা। আল মুদাওয়ানার মধ্যে আছে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি 36 রাকাতের মধ্যে রিডিউস করার নাম্বার কমানোর পক্ষে তিনি ছিলেন না। 20 রাকাতে একমত, প্লাস 16 ছিল তাওয়াফের কারণে। মক্কা শরীফে তাওয়াফ হতো 4 রাকাত পর পর, এই কারণে সেখানে আরো 4 রাকাত এক্সট্রা পড়া হতো। তো সকল ইমাম 20 রাকাতের উপরে একমত। সুতরাং তাদেরকে যদি কেউ বেদাতি বলে, আসলে তার দাঁত একটাও নাই। এই ইমামদেরকে যারা বেদাতি বলবে, তাদের ইমানের দাঁত একটাও নাই, এই কারণে এই কথাগুলি বলতে পারে। আল্লাহ হেফাজত করুন। আহ ওনাদেরকে গালি তো এমনিতে দেওয়া যাবে না। গালি কে দেয়? সবাই গালি দিতে পারে না। এটা বিশেষ প্রজাতির কিছু মানুষ আছে যারা গালি দিতে পারে। এইগুলা মানুষের ব্যবহার, মুখের ভাষা তার জন্ম পরিচয় বহন করে।